অনেক বন্ধু আছেন ভিডিও তো তৈরি করেন কিন্তু সঠিকভাবে কিভাবে পোস্ট করতে হয় অনেকেই জানেন না। তো আজকের ভিডিও তাদের জন্যই, বিশেষ করে নতুন যারা। তো ভিডিও শুরুর আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা ভিডিও দেখার পর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনারা যারা নতুন আমার এই ভিডিও দেখছেন, আপনারা আমার এই পেজটি ফলো করে সাথে থাকবেন। কারণ আমার এই পেজে আমি শুধুমাত্র ফেসবুকের টিপস, ট্রিক্স ও নতুন আপডেটের ভিডিও আপলোড করে থাকি। তাই আপনারা আমার আপলোড করা ভিডিওগুলো প্রথমে পেতে পেজটি ফলো করে সাথে অবশ্যই থাকবেন। তো ঠিক আছে, ভিডিওটা আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। স্ক্রিন ভিডিও, সেই স্ক্রিন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে সঠিকভাবে ফেসবুকে পোস্ট আপলোড করতে হয়। প্রথমে আপনারা ফেসবুক অ্যাপসটা খুলে নেবেন। তারপর আপনারা যেখান থেকে ভিডিও আপলোড করেন, লং ভিডিও যদি হয় তো এখান থেকে আপলোড করতে হবে। এই যে ফটো ভিডিও রয়েছে সেখানে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটা লং ভিডিও বেছে নেবেন। আর যদি আপনারা রিল ভিডিও হয়, এই যে প্লাস আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে যে রিল রয়েছে সেখানে আবারও ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও আপনারা বেছে নিয়ে আপলোড করতে পারেন। অথবা আপনারা প্রোফাইল আইকনের ছবিটিতে একবার ক্লিক করে নিচে একটু স্ক্রল করলে এই যে রিল রয়েছে এখান থেকেও আপনারা আপলোড করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি কিভাবে রিল ভিডিও আপলোড করতে হয়। তো আমি একটা ভিডিও বেছে নিলাম, তারপর নিচে নেক্সট যে রয়েছে সেখানে ক্লিক করতে হবে। আপনারা ভিডিও যদি আপলোড করেন অবশ্যই এই টিপসটা মনে রাখবেন। ভিডিও যদি ভালো রিচ পেতে হলে আপনাদের ভিডিওর প্রথমে কমসে কম 3 সেকেন্ডের জন্য একটা ভালো কিছু রাখতে হবে, যার জন্য দর্শক আটকে থাকে এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে। আপনি ভিডিও সঠিকভাবে এডিটিং করার পরও আপনি যদি সঠিকভাবে আপলোড না করেন তাহলে ফিডে যেই ছবি দেখাবে সেখানে আপনার ভিডিওতে আকর্ষণীয় কোনো কিছু দেখাবে না, ভিডিওর প্রথমে আরো অন্য কিছু আসবে। তো তার জন্য আপনি কি করবেন, এই যে আপনার ভিডিও ছবিটা রয়েছে সেখানে একবার প্রেস করবেন। প্রেস করার পর একটু অপেক্ষা করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিচে আয়নার মতো একটা আইকন যে এসেছে, সেই আইকনটা যদি মাঝখানে থাকে তাহলে নিউজ ফিডে আপনার ভিডিওর প্রথম যে আকর্ষণীয় অংশটা দিয়েছেন সেটা দেখাবে না, দেখাবে মাঝখানে যেখানে রয়েছে সেই অংশটা। তার জন্য আপনি কি করবেন, এই আইকনটাকে টান দিয়ে বাম দিকে একেবারে প্রথমে নিয়ে যাবেন। তারপর আপনারা ডান দিকে উপরে যে সেভ বাটন রয়েছে সেখানে প্রেস করবেন। এইবার আপনার ভিডিও সেট করা হয়ে গেল। এখন আপনার ভিডিওর প্রথম অংশটাই প্রথমে দেখাবে। এরপর আপনার এই যে এড টাইটেল রয়েছে এখানে কিছু একটা টাইটেল লিখবেন। এরপরের কাজ হলো আপনি চাইলে এই যে টাইটেলটা লিখেছেন সেই টাইটেলটা কপি করে নিচে ডিসক্রাইব ইউর রিল যে রয়েছে সেখানে, অথবা ভিডিও থাকতে পারে আপনি যদি লং ভিডিও আপলোড করেন সেখানে প্রেস করে দিতে পারেন, অথবা আপনি এখানে ভালো কিছু একটা ডেসক্রিপশন লিখতে পারেন। এবার হ্যাশট্যাগ দেওয়ার পালা। তো হ্যাশট্যাগ দেওয়ার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ রয়েছে, সেখানে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো আকর্ষণীয় কমপক্ষে 2টা এবং ঊর্ধ্বে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো ফটো এবং টেক্সটে এভাবে হ্যাশট্যাগ দেওয়ার অপশন থাকবে না। যদি না থাকে আপনারা কি করবেন, আপনাদের যে কিবোর্ড রয়েছে কিবোর্ডের একেবারে বাম দিকে নিচে যে 1 2 3 নাম্বারের আইকনটা রয়েছে সেখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু উপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মেনশন করার এবং হ্যাশট্যাগ দেওয়ার অপশন রয়েছে, সেই হ্যাশট্যাগে আপনারা আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো হ্যাশট্যাগ দিতে পারবেন। তো এইভাবে আপনারা হ্যাশট্যাগ দেবেন। এখন বন্ধুরা প্রথম সেটিং দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস রিল বা হু ক্যান সি দিস ভিডিও। এই অপশনটা আপনাদের যদি সেটিংয়ে পাবলিক করা না থাকে তাহলে অবশ্যই পাবলিক করে নেবেন। আর যদি আপনাদের এই সেটিংটা কিভাবে পাবলিক করতে হয় জানা না থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এর পরবর্তী সেটিং হচ্ছে বন্ধুরা ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই। এটা একটা ফেসবুকের নতুন ফিচার। সবের হয়তো এই ফিচারটা না থাকতে পারে, যাদের আছে আপনারা অবশ্যই সেটিংটা অন করে রাখবেন। এই সেটিং অন করা থাকলে আপনার ভিডিওতে আপনি যা বলছেন তা মানুষ বোঝার জন্য ভিডিওর সামনে লেখা আকারে ভেসে উঠবে আপনি যা ভিডিওতে বলছেন। এরপরে সেটিং হচ্ছে বন্ধুরা শিডিউল অপশন। আপনারা যদি চান আপনার ভিডিও শিডিউল করে রাখতেন পরবর্তীর জন্য তাহলে এই অপশনে গিয়ে আপনারা শিডিউল করে রাখতে পারবেন। এরপরের সেটিং হচ্ছে এড এ পোল। এই সেটিংটা বন্ধুরা আপনাদের যদি আপনাদের দর্শকদের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে আপনারা এই পোলটা অবশ্যই ব্যবহার করবেন।
কারণ এই পোলের মাধ্যমে আপনি আপনার দর্শকদের সাথে বোঝাপড়া করতে পারবেন যে আপনার পরবর্তী ভিডিওটি কী ধরনের হলে ভালো হবে। আপনি যদি দর্শকদের জিজ্ঞাসা করেন তাহলে আপনাদের দর্শকরা যা চায় তা এখানে আপনাকে বলবে এবং তার উপর ভিত্তি করে আপনারা পরবর্তী ভিডিও তৈরি করতে পারবেন। এর পরবর্তী সেটিং হচ্ছে বন্ধুরা শেয়ার টু ইউর স্টোরি, অর্থাৎ আপনি যে রিলটি আপলোড করছেন বা যে ভিডিওটি আপলোড করছেন সেটা আপনি কি স্টোরিতেও শেয়ার করতে চান। এই সেটিংটা যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাদের যে রিল বা ভিডিও পোস্টটা হবে সেটা অটোমেটিকলি স্টোরিতেও শেয়ার হয়ে যাবে। এর পরবর্তী অপশন হচ্ছে বন্ধুরা ইনস্টাগ্রাম। আপনারা যদি চান আপনার এই ভিডিওটা ইনস্টাগ্রামেও শেয়ার হোক অটোমেটিকলি তাহলে আপনারা এই অপশনটা অন রাখবেন। এরপরের অপশন হচ্ছে ট্যাগ পিপল, অর্থাৎ আপনি এখান থেকে চাইলে অন্যদেরকে ট্যাগ করতে পারবেন আপনার পোস্ট। তবে হ্যাঁ বন্ধুরা, খুবই প্রয়োজন যদি হয় তাহলেই আপনারা অন্যদের ট্যাগ করবেন, নয়তো আপনি ট্যাগ করার পর তাদের যদি কোনো রেসপন্স না থাকে তাহলে ফেসবুক সে তাকে স্প্যামিং হিসাবে ধরে নিতে পারে। এর পরবর্তী সেটিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা, অনেকে এটা জানেন না, অ্যাড এআই লেভেল। আজকাল অনেকে এআই দিয়েই ভিডিও তৈরি করছেন। তো আপনারা যদি এআই দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেন এবং তা ফেসবুকে আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংটা অন করে রাখতে হবে। কেননা আপনার এআই দিয়ে তৈরি করা ভিডিও দিয়ে অনেক মানুষ বিব্রত হতে পারে, কারণ যেটা আসলে বাস্তবে সম্ভব না সেটা এআই দিয়ে সম্ভব হয়, যার জন্য মানুষ আপনার ভিডিও দেখে অনেক সময় বিব্রত হতে পারে। তার জন্য মানুষ যাতে বিব্রত না হয়, আপনার প্রতি যাতে বিশ্বাস থাকে, মানুষ যাতে বুঝতে পারে আপনি যে এই কন্টেন্টটা এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করেছেন, তার জন্য এই সেটিংটা অন করা অবশ্যই জরুরি। আপনাদের যদি প্লেলিস্ট না থাকে তো আপনারা অবশ্যই প্লেলিস্ট তৈরি করবেন, আপনাদের ভিডিও আপলোডের সময় অবশ্যই প্লেলিস্টে অ্যাড করবেন। এরপরের সেটিং হচ্ছে বুস্ট রিল। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ভিডিও বুস্ট করতে পারবেন। তারপর হচ্ছে বিটেস, এটাও একটা গুরুত্বপূর্ণ সেটিং বন্ধুরা। আপনারা প্রথম যখনই ভিডিও আপলোড করবেন অবশ্যই এবি টেস্টটা অন রাখবেন, কারণ এবি টেস্ট অন রাখার ফলে আপনাদের যে পোস্ট করা রিল বা ভিডিও নিউজ ফিডে দুইটা হয়ে শো করবে। সেখান থেকে আপনারা লক্ষ্য করবেন কোনটাতে দর্শকদের চাহিদা বেশি, তো যেটাতে দর্শকদের চাহিদা বেশি থাকে পরবর্তীতে আপনারা সেই ধরনের ভিডিও তৈরি করবেন। তার জন্য এই সেটিংটা অন করে রাখা দরকার। কিন্তু একটা জিনিস বন্ধুরা, আপনারা যদি সবসময়ই অন করে রাখেন তাহলে সবসময়ই আপনাদের পোস্ট করা রিলগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো আপনারা যদি সেটা না চান তাহলে অবশ্যই এই এবি টেস্টটা বন্ধ করে রাখতে পারেন। তার পরবর্তী সেটিং হচ্ছে ক্লোজ ক্যাপশন। এই ক্লোজ ক্যাপশনটা হচ্ছে বন্ধুরা, আমি প্রথমে যে বলেছি ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই, ঠিক সেরকমই আপনাদের যদি ক্লোজ ক্যাপশন অন করা থাকে তাহলে আপনাদের ভিডিওতে আপনারা যা বলছেন সেটা মানুষ বোঝার জন্য ভিডিওর সামনে লেখা আকারে ভেসে উঠবে, তার জন্য এই ক্লোজ ক্যাপশনটা অবশ্যই অন করে রাখবেন। এরপর আপনারা আবারও নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা সি মোর সেটিং, সেখানে আরো কয়েকটা জিনিস রয়েছে, সেখানে আবারও ট্যাপ করবেন। তো এখানে যে সেটিংটা প্রথমে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্টার। তো আপনাদের যদি স্টার মনিটাইজেশন থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের কন্টেন্টে স্টারের মাধ্যমে ইনকাম করার জন্য এই সেটিংটা অন করে রাখবেন। এর পরবর্তী সেটিং হচ্ছে আর্ন মানি, অর্থাৎ আপনাদের স্টার এবং অন্যান্য মনিটাইজেশন যদি থেকে থাকে তাহলে সেগুলো এনাবল করে রাখবেন, যাতে আপনার ভিডিওর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। এর পরবর্তী সেটিং হচ্ছে ইনভাইট কোলাবরেটর। আপনাদের যদি কোলাবরেশনের সেটিং থেকে থাকে, আপনারা যদি কারোর সাথে কোলাবরেশন করতে চান তাহলে এই সেটিং এর মাধ্যমে আপনারা আপনাদের দর্শকদের সাথে কোলাবরেশন করে টাকা ইনকাম করতে পারবেন। এরপরে সেটিং হচ্ছে শেয়ার টু গ্রুপ, অর্থাৎ আপনারা যদি গ্রুপে আপনার পোস্ট শেয়ার করতে চান তাহলে এই সেটিং এর মাধ্যমে আপনারা শেয়ার করতে পারবেন। এখন সর্বশেষ সেটিং বন্ধুরা অ্যাড টপিকস। তো আপনারা এখানে প্রেস করবেন, প্রেস করার পর আপনাদের সামনে এভাবে বিভিন্ন টপিকস আসবে। এখান থেকে আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড টপিক এখান থেকে সিলেকশন করে ডান দিকে সেভ যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলে আপনাদের টপিক সেভ করা হয়ে গেল। তো আমি এই ভিডিওতে যেভাবে বলেছি সেভাবে আপনারা ভিডিও আপলোড করার আগে প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখে সব কিছু সেটিং করে এরপর ভিডিও আপলোড করবেন।